বিএম এক্সপ্লেনের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিতে চাই দেরি হওয়ার জন্য। আসলে কর্মসূত্রে একটু বাইরে থাকার জন্য এই এপিসোড আসতে একটু দেরি হলো। আজকে হ্যালো ওয়েব সিরিজের এই সিজনের ফাইনাল এপিসোড অর্থাৎ 9th এপিসোড নিয়ে আলোচনা করতে চলেছি। তো ইন্ট্রোটাকে আর বড় না করে চলো এই ফাইনাল এপিসোডের এক্সপ্লেনেশন শুরু করা যাক। তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করো আর কমেন্ট করে আমায় জানাও। তার সাথে সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর আমার কাজ যোগ্য বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো। এই এপিসোডের শুরু হয় ঠিক সেইখান থেকেই যেখানে 8ম এপিসোড শেষ হয়েছিল, অর্থাৎ জন অজ্ঞান হয়েছিল এবং এখানে দেখানো হয় যে তার জ্ঞান ফেরত আসছে আর তার আশেপাশে সবকিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। জন উঠে কাইয়ের খোঁজ করলেই কাই জনকে জানায় যে সে ঠিক আছে। এরপর জন দৌড়ে সেই আর্টিফ্যাক্টের রুমে এসে দেখে যে সেই আর্টিফ্যাক্ট আর নেই। মিরান্ডা জানায় যে মাকি সেই আর্টিফ্যাক্ট নিয়ে পালিয়েছে। সেই শুনে সে দৌড়ে আবার তার স্পার্টানসদের কাছে এসে দেখে যে ভানাক আর রিজ কাইয়ের দিকে বন্দুক তাক করে আছে, কারণ তাদের অর্ডার দিয়েছে ক্যাথরিন যে তারা যেন জনকে মেরে ফেলে, আর সেই কাজে বাধা দিয়েছিল কাই। যাই হোক, সেই শুনে জন তাদেরকে ক্যাথরিনের আসল সত্যি জানায় যে ক্যাথরিন তাদেরকে আসলে কিডন্যাপ করেছিল এবং তাদের মেমোরি ইরেজ করে দিয়েছে যাতে তারা তার হাতের পুতুল হয়ে থাকে। এই কথাকে সেইখানে সে জাস্টিফাই করে ক্যাপ্টেন জেকব কিজ। ফলে জন, ভানাক আর রিজ তিনজনে মিলে মাকির স্পেসশিপের দিকে অগ্রসর হয় আর কাই দৌড়ায় ক্যাথরিনের স্পেসশিপের দিকে। জন, ভানাক আর রিজ যতক্ষণে মাকির স্পেসশিপের হ্যাঙ্গারের কাছে আসে মাকি ততক্ষণে তার স্পেসশিপ নিয়ে উড়ে চলে যায়। ওদিকে ক্যাথরিনের স্পেসশিপ ওড়ার জন্য তৈরি হয় এবং খানিকটা উঠতেই কাই অনেক কষ্টে সেই স্পেসশিপের মধ্যে ঢুকতে পারে, যার ফলে সেই স্পেসশিপের অনেকাংশই খারাপ হতে শুরু করে এবং সেটা নিচের দিকে নামতে শুরু করে। যাই হোক, এরপর সেখানে ঢুকে কাই যখন ক্যাথরিনকে ধরতে যাবে তখন পিছন থেকে ক্যাথরিনের অ্যাসিস্ট্যান্ট তাকে মারে, কিন্তু কাইয়ের সেরকম কিছু হয় না। কিন্তু কাই ভীষণ রেগে যায় আর সেই অ্যাসিস্ট্যান্টকে মেরে ফেলে। কাইয়ের এই অন্যমনস্কতার সুযোগ নিয়ে ক্যাথরিন একটা এসকেপ পডে করে সেই স্পেসশিপ থেকে পালায় এবং ইউএনএসসির হেডকোয়ার্টার থেকে হাই কমান্ডের আদেশ মতন কিছু ছোট ছোট শিপ সেই এসকেপ পডের পিছু নেয়। ওদিকে কাইয়ের এন্ট্রির ফলে ক্যাথরিনের স্পেসশিপের অবস্থা খারাপ হয়ে যায়, ফলে কাই সহ সেই স্পেসশিপ নিচে ভেঙে পড়ে, কিন্তু ভাগ্যবশত কাই বেঁচে যায়। এরপর জন প্যালেনগনস্কি আর মিরান্ডার কাছ থেকে জানতে পারে যে তারা কোথাও মাকিকে খুঁজে পাচ্ছে না। তখন জন অ্যাসপারো স্টার সিস্টেমের কথা বলে যে মাকি বলেছিল এখানেই আছে সেই কোভেনেন্ট এলিয়েনদের পবিত্র স্থান, কিন্তু ইউএনএসসির করা খোঁজ অনুযায়ী সেখানে কিছুই নেই জানা যায়। তখন জন একটা 3D প্রজেকশন চালায় সেই অ্যাসপারো স্টার সিস্টেমের এবং বলে যে এলিয়েনদের ভবিষ্যৎবাণী অনুসারে হ্যালো সেখানে থাকবে যেখানে তারারা কাঁচের মতন চমকায়। এই বলে সে অ্যাসপারো স্টার সিস্টেমের প্রজেকশনটাকে এমনভাবে দেখায় যেন মনে হয় অনেক কাঁচের টুকরো। ফলে জন এটা জানায় যে ইউএনএসসি দূর থেকে লক্ষ্য করেছিল বলে তারা কিছু খুঁজে পায়নি। তাই জন নিজের স্পার্টানস টিম নিয়ে সেখানে যাবে এবং এলিয়েনদের হাত থেকে সেই বড় আর ছোট আর্টিফ্যাক্টটাকে ছিনিয়ে নিয়ে আসবে। ব্যাস, যেমনি বলা তেমনি কাজ। 4 জন স্পার্টানস অর্থাৎ রিজ, ভানাক আর কাই জনের নেতৃত্বে অ্যাসপারো স্টার সিস্টেমের উদ্দেশ্যে রওনা হয় এবং জনের সাথে তাদের হেল্প করার জন্য থাকে কর্টানা। ওদিকে ক্যাথরিন ইউএনএসসির সোলজারদের হাতে ধরা পড়ে এবং তাকে বন্দি করে নিয়ে আসা হয়। অন্যদিকে মাকি সেই ছোট আর্টিফ্যাক্ট সেই অ্যাসপারো স্টার সিস্টেমে নিয়ে এসে এলিয়েনদের হাতে তুলে দেয়। এরপর এলিয়েনরা নিজেদের মধ্যে প্ল্যানিং করে যে হ্যালোর লোকেশন খুঁজে পেয়ে গেলে তারা মাকিকেও মেরে ফেলবে। ওদিকে রিচ প্ল্যানেটে ক্যাথরিনকে বন্দি করে নিয়ে আসার খানিকক্ষণের মধ্যেই ক্যাথরিনের নাক থেকে রক্ত বেরোতে শুরু করে এবং তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু করে। সেই শুনে তার মেয়ে মিরান্ডা দৌড়ে আসে এবং মায়ের ওই অবস্থা দেখে সে ঘাবড়ে যায়। কিন্তু তখনই তার মনে পড়ে তার মায়ের একটা কথা যে মানুষের ক্লোনদের এইভাবেই মৃত্যু হয়। আর তখনই সে বুঝে যায় যে তার মা ক্যাথরিন আসলে কখনোই ধরা পড়েনি, তার বদলে ধরা পড়েছিল তার ক্লোন। তার মা এখনো অন্য কোথাও পালিয়ে রয়েছে। ওদিকে স্পার্টানসদের স্পেসশিপ অ্যাসপারো স্টার সিস্টেমে গিয়ে কর্টানার সহযোগিতায় এলিয়েনদের গ্রহ খুঁজে পেয়ে যায় এবং লুকিয়ে সেই গ্রহে ঢুকে পড়ে। এরপর ধীরে ধীরে তারা লুকিয়ে চুরিয়ে এক এক করে এলিয়েনদের মেরে আর্টিফ্যাক্টের দিকে এগোতে শুরু করে, কিন্তু একজন এলিয়েন তাদেরকে দেখে নিয়ে অন্য এলিয়েনদেরকে জানিয়ে দেয়। ফলে তাদের আটকানোর জন্য হাজারে হাজারে এলিয়েন তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। ফলে স্পার্টানস আর এলিয়েনদের সাথে শুরু হয় প্রচণ্ড লড়াই।
কিন্তু অগণিত এলিয়েনদের মাঝে স্পার্টানসরা অসহায় হয়ে পড়তে থাকে। সেই দেখে মাকি সেই সম্পূর্ণ হয়ে যাওয়া আর্টিফ্যাক্টকে ছুতেই হ্যালোর লোকেশন ধীরে ধীরে সকলের সামনে রিভিল হতে শুরু করে। আর মাকি এবং জন আবার অন্য দুনিয়ায় পৌঁছে যায়, যার ফলে জন লড়াইয়ের মাঝেই অচৈতন্য হয়ে পড়ে। ফলে কাই জনকে বাঁচানোর উদ্দেশ্যে মাকিকে গুলি করে মেরে দেয়, যার ফলে মাকির হাত সেই সম্পূর্ণ আর্টিফ্যাক্টের থেকে সরে যায় এবং তার মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়ে। আর তার সাথে সাথে লোকেশনের প্রজেকশনও বন্ধ হয়ে যায়। তখন এলিয়েনরা রাগে তাদের জেনারেলকে হুকুম দেয় বাকি স্পার্টানসদেরকে মেরে জনকে জীবিত অবস্থায় তাদের কাছে নিয়ে আসতে। ক্রুদ্ধ এলিয়েন জেনারেল সেই হুকুম তামিল করতে থাকে এবং কোনো স্পার্টানসই তার সাথে পেরে ওঠে না। তখন জন নিরুপায় হয়ে কর্টানাকে বলে তার সম্পূর্ণ মাইন্ডের উপর কন্ট্রোল নিতে, যাতে জন আবার হয়ে ওঠে একজন ইমোশনলেস একটা ওয়ার মেশিন এবং সে যেন তেন প্রকারেণ তাদের সকল সাথীকে এই এলিয়েনদের হাত থেকে বাঁচায় আর তার সাথে সাথে আর্টিফ্যাক্টটাকে যেন উদ্ধার করে। তারপর সে যেন হ্যালোকে খোঁজে এবং এলিয়েনদের হারিয়ে এই যুদ্ধ যেন জিতে যায়। কর্টানা ওয়ার্নিং দেয় যে সে যদি জনের মস্তিষ্ক সম্পূর্ণরূপে কন্ট্রোল করে নেয় তাহলে হয়তো জন আর কখনোই ফেরত আসতে পারবে না। সেই শুনে জন কর্টানাকে বলে যে তার কর্টানার উপর ভরসা আছে। এই বলে জন অজ্ঞান হয়ে যায়। এরপর কর্টানা জনের সমস্ত মস্তিষ্ককে কন্ট্রোল করতে বাধ্য হয় এবং তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় আর্টিফ্যাক্ট সহ সম্পূর্ণ স্পার্টান টিমকে বাঁচাতে সক্ষম হয়। আর তারপর তাদের সকলকে স্পেসশিপে করে নিয়ে সে এলিয়েন প্ল্যানেট থেকে বেরিয়ে যায়। এরপর কাই যখন একা জনের সাথে কথা বলতে আসে তখন সে জিজ্ঞাসা করে যে সে জন কিনা। জনরূপী কর্টানা কোনো উত্তর দেয় না, শুধুমাত্র ব্ল্যাঙ্ক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে। আর এইভাবেই এই সিজনের ফাইনাল এপিসোডের পরিসমাপ্তি হয় আর আমাদের সামনে রেখে যায় অনেক প্রশ্ন, যার উত্তর পেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আগামী সিজনের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।